বাহ যশপাল, খুব সুন্দর স্ত্রী পেয়েছো তুমি, খুব ভাগ্যবান তুমি। বাহ, কি সুন্দর কাপল তোমরা। সেসব কি দিন ছিল, চারদিকে শুধু আনন্দই আর আনন্দ। মনে হতো যেন স্বর্গ মাটিতে নেমে এসেছে। এসে গেছো? চলো। জানো, আজ গোটা দিন অফিসে মনই বসছিল না, তোমার কথাই মনে পড়ছিল। আচ্ছা, এত মিস করেছো আমাকে? হুম। মে আই কামিং? সরি সরি, মনে হচ্ছে ভুল সময় চলে এসেছি। যখন এসেই গেছিস তাহলে চলে আয়। হ্যাঁ, আমি তোমাদের জন্য চা বানিয়ে আনছি। কোনো টেনশনে আছিস নাকি? চুপ করে আছিস কেন? আমাকে বর্ডারে পাঠাচ্ছে, 4 মাস বাড়ির থেকে দূরে থাকতে হবে। মাহিকে বলেছিস? না, কিন্তু বলতে তো হবেই। বল ভাই, আমার না ওর জন্য খারাপ লাগছে ভাই। দেখ, ইটস পার্ট অফ জব, এটা থেকে আমরা বাঁচতে পারবো না। মাহি উইল আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু আসলে ভাই আমি চলে যাওয়ার পরে না ও পুরোপুরি একা হয়ে যাবে। আমি কারোর উপর ভরসাও করতে পারবো না, একমাত্র তোর উপরই আমি ভরসা করতে পারি। তুই ওর খেয়াল রাখবি তো ভাই? অফকোর্স ভাই, আমি ওর খেয়াল নিশ্চয়ই রাখবো, তুই চিন্তা করিস না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই নাও চা। তার কিছুক্ষণ পর অজিত চলে গিয়েছিল, আর আমি ভাবছিলাম যে এই কথাটা আমি মাহিকে কিভাবে বলবো। একটা কথা বলার ছিল। কি বলো না? খুব একটা ভালো কথা তো নয়, জাস্ট ভাবছিলাম কিভাবে বলবো। তুমি ভয় দেখিও না। আমাকে 4 মাসের জন্য বাইরে যেতে হচ্ছে। সিরিয়াস হয়ে গেলে? সিরিয়াস হওয়ার মতোই তো কথা। তুমি 4 মাসের জন্য বাইরে যাচ্ছ, আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? এটাই তো আমি ভাবছিলাম। আমি তো একটা দিনও তোমাকে ছেড়ে থাকতে পারবো না। খুব মিস করবো তোমায়। আমিও মিস করবো তোমাকে খুব। নিজের খেয়াল রেখো। তুমিও। জেসি, তাড়াতাড়ি চল, গাড়ি এসে গেছে, চল। আচ্ছা, আমি নিয়ে নি, চলে আয়। বাই। বাই। আমার ডিউটি বর্ডারের কাছে সাবমেরিনে হয়েছিল। সেখানে সব সময় জলের তলায় থাকতে হতো। ওখানে কোনোভাবেই কোনো পার্সোনাল কল করার পারমিশন ছিল না। সেজন্য মাহির সাথে তখনই কথা হতে পারতো যখন বর্ডার থেকে অনেক দূরে আমি আমাদের সীমান্তে আসতাম। এর মাঝে একটা ভালো বিষয় এটাই হয়েছিল যে বর্ডারের টেনশনটা অনেক কমে গেছিল, আর আমার 4 মাসের বদলে 3 মাসেই ছুটি হয়ে গেল। আমি কল করে মাহির সাথে কথা বলেছিলাম ঠিকই, কিন্তু এটা বলিনি যে আমার ছুটি হয়ে গেছে। হ্যালো মাহি, কেমন আছো? কবে আসবে জেসি? তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগছে না। এই তো জাস্ট 1 মাস পরেই আসবো। এই তো দেখতে দেখতে 3 মাস হয়ে গেল, এইভাবে আরও 1 মাস কেটে যাবে। তোমার জন্য এটা বলাটা খুবই সহজ। আমায় জিজ্ঞেস করো, এক একটা দিন এক একটা বছরের মতো মনে হচ্ছে আমার। মনে তো আমারও তেমন হচ্ছে, কিন্তু কি করব,
ডিউটি ইজ ডিউটি। ইস, তুমি যদি আমার সঙ্গে এখানে থাকতে, জানো আমি কি বলতাম? আমরা দুজন সমুদ্রের নিচে জ্যাক রোজের মতো টাইটানিকে আছি। তুমি তো জল নিয়ে শায়রি করতে শুরু করেছো। কি করব, কাজটাই তো আমার জলের মধ্যে। আর এমনিতেও তোমার ভালোবাসা তো আমার রক্ত আগেই জল করে দিয়েছে। ওকে, তাড়াতাড়ি এসো। বাই জাসি, লাভ ইউ। ওকে ওকে, লাভ ইউ, বাই বাই। তখন মাহিকে আমি কিছুই বলিনি। আমি হঠাৎ করে পৌঁছে ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমার শুধু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ছিল, ব্যাস। পরের দিন বাড়ি পৌঁছে নিজের চাবি দিয়ে আমি ঘরের দরজাটা খুললাম আর ভেতরে ঢুকলাম। তারপর সন্তর্পণে এগিয়ে যেতে লাগলাম, কোনো আওয়াজ না করে। আমি মাহিকে হঠাৎ করে জড়িয়ে ধরে ওকে চমকে দিতে চেয়েছিলাম। এখন আমাদের কাছে 1 মাস বাকি আছে। নেক্সট মান্থ জাসি চলে আসবে। তুমি এত টেনশন নিচ্ছ কেন? এখন আমরা সবার সামনে দেখা করছি, পরে লুকিয়ে লুকিয়ে দেখা করব। কেন না? চুরি করে করে দেখা করার আলাদা একটা মজা আছে। কথাটা তো ঠিকই বলেছ, চুরি করার একটা আলাদাই মজা আছে। আমি স্বপ্নেও ভাবিনি যে অজিত আর মাহি আমার সঙ্গে ঠিক এরকমটা করবে। এই জঘন্য দৃশ্য দেখে আমার মাথায় আগুন ধরে গেছিল। ইচ্ছে হচ্ছিল আমি তখনই গিয়ে দুজনকে শ্যুট করে দিই, কিন্তু আমি দেখতে চাইছিলাম যে আমি আসার পর দুজনে কেমন নাটক করে। সেজন্য আমি আমার জিনিসপত্র নিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেছিলাম। বাইরে বেরিয়ে আমি নিজেকে নর্মাল করলাম, তারপর ডোরবেল বাজালাম, কারণ আমি জানতাম যে দরজা খুলতে সময় লাগবে। আর ঠিক সেরকমই হলো। ভেতরে যেই রাসলীলা চলছিল সেটা গুটিয়ে বাইরে আসতে সময় তো লাগতোই। ও মাই গড, আমি কি স্বপ্ন দেখছি? তুমি তো আমাকে সারপ্রাইজই করে দিলে। ভালো হয়েছে তুমি এখনই চলে এসেছো। যদি 1 মাস পরে আসতে না, তাহলে হয়তো আমাকে আর পেতেই না। সেই জন্যই তো তাড়াতাড়ি চলে এলাম। দরজাটা খুলতে এত সময় লাগলো কেন? আসলে আমি পরিষ্কার করছিলাম, আমি ভাবলাম অজিত খুলে দেবে, কিন্তু বোধহয় ও ওয়াশরুমে আছে। ও তোমাকে খুব মিস করছিল। এটা আমার জন্য এনেছো? আর কার জন্য হবে? তা তুমি কি এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি ভিতরেও আসবে? এসো। কি
গিফট এনেছো তুমি আমার জন্য? সোনার নেকলেস, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালোবেসে এনেছিলাম, ভেবেছিলাম নিজের হাতেই পরিয়ে দেবো। হ্যাঁ, তা পরিয়ে দাও না। এখন অনেক ক্লান্ত হয়ে গেছি। বুঝতেই পারছি। আমি তোমার জন্য গরম গরম চা বানিয়ে নিয়ে আসছি। এখানেই বসো না আমার সঙ্গে। আমার এই ক্লান্তি চা খেলে দূর হবে না। এটা শরীরের নয়, মনের ক্লান্তি। এই ক্লান্তি তুমি পরেও দূর করতে পারো। আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি নাকি? এখন অজিতও এখানেই আছে। ও যখন চলে যাবে তখন করো। কেন, অজিতের সামনে লজ্জা লাগে নাকি? হ্যাঁ, অবশ্যই লাগে। আর এক মিনিট, তুমি এই অন্যরকম বিহেভ কেন করছো? কপাল ভালো শুধুমাত্র বদলেছি, না হলে ভালোবেসে তো মানুষ প্রাণও দিয়ে দেয়। আরে জসি পার্টি! আরে ওঠ ভাই! আরে খুব মিস করেছি ভাই তোকে। বস 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 বস। কে বেশি মিস করেছে, তুই নাকি মাহি? আরে মিস করার আবার কোনো লিমিট থাকে নাকি? ও নিজের মতো মিস করেছে, আমি নিজের মতো। ডিসাইড করে নে আর তারপর বলিস। এসব তুমি কি বলছো জাসি? মনে হচ্ছে তোমার মুডটা ভালো নেই। তুমি একটা কাজ করো, স্নান করে নাও। আমি তোমার জন্য ব্রেকফাস্ট করছি। গাইস, তোমাদের মধ্যে আমি কাবাবের হাড্ডি হতে চাই না। আমি চললাম। বস, কাবাবে তো হাড্ডিটা আমি ভুল সময়ে এসে তোদের দুজনের আনন্দটা মাটি করে দিলাম, তাই না? ঠিক কথা বলছি তো? এনাফ ইজ এনাফ জাসি। এ তুমি কি সব বলছো? তুমি আমাকে আর অজিতকে সন্দেহ করছো? সন্দেহের কোনো প্রশ্নই নেই। সন্দেহ তখন হয় যখন কনফিউশন হয়। এখানে তো সবকিছু আমার চোখের সামনে আছে। কি জানিস তুই? এত নোংরা চিন্তা তোর। আরে আমি মাহির সঙ্গে দেখা করতে এসেছি, তোর কি মনে হচ্ছে আমার আর মাহির মধ্যে কোনো চক্কর চলছে? কান্ট টেক ইট এনিমোর। আমি যাচ্ছি। দাঁড়া, বস বস, একটা পেক খেয়ে যা। নে হুইস্কি নে। হ্যাঁ, চিয়ার্স। চিয়ার্স। আমি আসলাম। এ বস, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করিস না তুই। বস ওখানে, বস, তুইও বস। আমি সব কিছু নিজের চোখে দেখেছি আর শুনতেও পেয়েছি যে যশপাল আসার পর আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করব। সবার আগে তো এটা অ্যাকসেপ্ট কর যে তোরা দুজন একসঙ্গে রাসলীলা করছিলি। বল, না হলে গুলি চালাতে আমার হাত একটুও কাঁপবে না। আমাকে ক্ষমা করে দে জাসি। গুড। এবার বল যে গল্পটা শুরু কিভাবে হয়েছিল। তোদের দুজনের এই নোংরা খেলাটা কবে থেকে শুরু হয়েছিল? দেখো জাসি, সোজাসুজি বল, নাটক কম কর। যেটা জিজ্ঞাসা করছি সেটা বল, না হলে 1 2। বলছি তোমার যাওয়ার 2 দিন পরেই আমি
মায়ের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম। দেখো আমি তোমার জন্য কি এনেছি। ও থ্যাংক ইউ। এই শহরের বিখ্যাত আইসক্রিম এটা, ফর ইউ। আমার আইসক্রিম খুব ভালো লাগে। আর একটু খাও। বাহ, একে বলে আইসক্রিমের মতো ভালোবাসা। এবার আমি দেখতে চাই তোদের দুজনের লাইভ রাসলীলা। কিভাবে করতিস, কি কি করতিস, করে করে দেখা। চল। যতক্ষণ তোর সিন চলবে ততক্ষণ তোর নিঃশ্বাস চলবে। এদিকে যদি সিন আটকায় তাহলে তোর নিঃশ্বাসও আটকাবে। ভালো করে। যশপাল সিং ওরফে ধরমপাল সিংকে ৩০২ ধারা অনুযায়ী আজীবন কারাবাসের শাস্তি দেওয়া হলো। কখনো কখনো আমি ভাবি যে আমি মাহির মতো ওরকম একটা মেয়েকে এতটা ভালো কেন বেসেছিলাম। তারপরের উত্তর একটাই পাওয়া যায়, কারণ আমার ধ্বংস হওয়ারই ছিল।